আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষার্থীগণ, আমরা আজকের পড়াটা দিয়ে দিচ্ছি এবং লাইভে আমরা পড়াটি শুনবো। সকলে ভালো করে দেখবেন, শুনবেন এবং প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পড়ার জন্য। সম্মানিত শিক্ষার্থীগণ, আগের দিন ক্লাসে আমরা শিখেছিলাম এই 10টি হরফ এবং এখন শিখবো হচ্ছে তারপর থেকে নিয়ে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা পড়া শুরু করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ঝা 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 হরফটি কোথা থেকে উচ্চারিত হবে আমরা মাখরাজ জানি বা শিখেছি। জিহ্বার আগা, সামনে, নিচে, দুই দাঁতের আগা, সেখান থেকে ঝা উচ্চারিত হবে। ঝা 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 ঝা। এরপর সিন, সিনও একই মাখরাজ, অর্থাৎ এই ঝা যেখান থেকে উচ্চারিত হয়েছে সিনও সেখান থেকেই উচ্চারিত হবে। জিহ্বার আগা, সামনে, নিচে, দুই দাঁতের আগা, সেখান থেকে উচ্চারিত হবে সিন সিন সিন। উচ্চারণটা ভালো করে শুনবেন এবং প্র্যাকটিস করবেন। তারপরে হচ্ছে শিন। শিন হরফটার মাখরাজ হচ্ছে কি বলেছিলাম, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া শিন উচ্চারিত হয়। মনে রাখতে হবে, শিন উচ্চারণ করার সময় সা সা করে শব্দ হতে হবে, মুখ ভরিয়া বাতাস হতে হবে। সিম্পল। শিন শিন। পরে দেখবো আমরা সদ। সদ হরফটি কোথা থেকে উচ্চারিত হবে, আগে ঝা এবং সিন যেখান থেকে হয়েছে সদ সেখান থেকে উচ্চারিত হবে, কিন্তু সদ হরফটি হচ্ছে মোটা। জিহ্বার আগা, সামনে, নিচে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ উচ্চারিত হবে। সদে সদে সদে। মোটা হরফ, সকলে মাখরাজ অনুযায়ী প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে দদ। দদের মাখরাজ কোথায়, যে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত করতে হবে দদ। এখন কোন কিনার, ডান পাশ না বাম পাশ, যার যেটা দিয়ে সুবিধা হয় সে সেখান দিয়ে উচ্চারিত করবে। যদি কারো উভয় পাশ দিয়ে সহজ হয় সে উভয় পাশ দিয়েই করবে। আবার বলছি, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁত গুলো আছে সেগুলার গোড়ায় লাগতে হবে, জিহ্বার গোড়ার কিনারাটা। যদিও একটু কঠিন হবে, কিন্তু সেইভাবেই চেষ্টা করতে হবে, ভুল চেষ্টা করা যাবে না। তাহলে কেমন হবে, দদে দদে দদে। আচ্ছা, ভালো করে শুনবেন এবং প্র্যাকটিস করবেন মাখরাজ অনুযায়ী। এরপরে দেখবো ত। ত হরফটি কোথা থেকে উচ্চারিত হয়, 11 নম্বর মাখরাজ। জিহ্বার আগা, সামনে, উপরে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ত ত ত। হরফটি মোটা হবে, জিহ্বার আগা, সামনে, উপরে, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে ত ত। এরপর হচ্ছে র। র হরফটি কোথা থেকে উচ্চারিত হবে, জিহ্বার আগা, সামনে, উপরে, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সেখান থেকে উচ্চারিত হবে র। র মোটা হরফ, র র র। এরপর হচ্ছে আইন। আইন কোথা থেকে উচ্চারিত হবে,
কণ্ঠনালীর মধ্যখান হতে আইন উচ্চারিত হবে ২ নম্বর মাখরাজ। কেমন উচ্চারিত হবে? আইন, আইন। কেউ যেন আইন না বলে। আইন বললে শুরুতে হামজা হয়ে যাবে। শুরু থেকেই আইনের উচ্চারণ আইন মাখরাজ থেকেই করতে হবে। আইন, আইন। এরপরে গইন। গইন উচ্চারিত হবে কণ্ঠনালীর শেষ ভাগ হতে। জিহ্বার গোড়া যেখানে মিলিত আমাদের হলকের শেষ অর্থাৎ হলকের উপরের অংশ, সেখান থেকে উচ্চারিত হবে গইন। গইন, মোটা হরফ। গইন, গইন, গইন। এরপরে হচ্ছে ফা। ফা উচ্চারিত হবে নিচের ঠোঁটের পেট সামনে উপরে ২ দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, হাতে বাতাস জারি থাকবে। ফা জারি থাকবে মানে বাতাস চালু থাকবে। ফা, ফা। তাহলে মাখরাজটা হচ্ছে কি? নিচের ঠোঁটের পেট সামনে উপরে ২ দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা, ফা, ফা। তো সম্মানিত শিক্ষার্থী, আমরা এই ১০টি হরফ ভালো করে প্র্যাকটিস করব মাখরাজ অনুযায়ী, উচ্চারণটা ভালো করে শুনবো এবং সেই অনুযায়ী ভালো করে প্র্যাকটিস করব এই ১০টি হরফ। এই ১০টি ঝা থেকে নিয়ে ফা পর্যন্ত ভালো করে দেখবো ইনশাআল্লাহ। আজকে পড়াটা বেশি দিতে পারছি না, ভেবেছিলাম পুরোটাই দেয়া যায় কিনা, কিন্তু আমার আসলে জ্বর ঠান্ডা লেগেছে, যার জন্য কন্টিনিউ করতে একটু সমস্যা হচ্ছে। মানে কণ্ঠের ভিতরে আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। আপনারা হয়তো বা শুনেও বুঝতে পারছেন। এজন্য আর পুরোটা দিচ্ছি না, যেটা দেওয়ার কথা ছিল সেটাই দিয়ে দিলাম। আশা করছি সকলে ভালো করে শুনবেন, প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। জি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো করে পড়াটা প্র্যাকটিস করিয়েন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।